হরে কৃষ্ণ। বছরের একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পাণ্ডবানের জ্বালা একাদশী ব্রত। যে ব্রতটি পালন করলে বছরে অন্যান্য একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়, এর জন্য অত্যন্ত মহিমাপূর্ণ। এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? অনেকে বলে 25শে জুন, সেই বৃহস্পতিবারে ব্রত করতে হবে। অনেকে আবার বলে 26শে জুন, শুক্রবারে ব্রত করতে হবে। কিন্তু আসলেই কোন দিনে এই একাদশী ব্রত পালন করা উচিত এবং সেই সঙ্গে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, পালনের সময়সূচি আজকের এ পর্বে আমরা জেনে নেব। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই একাদশীর ব্রত প্রসঙ্গে জেনে নেই এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই একাদশী ব্রত স্বয়ং ভীমসেন পালন করেছিল বলে কখনো কখনো এই একাদশীকে ভীমসেনী বা ভৈমী একাদশীও বলা হয়। এর জন্য এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরের শ্রেষ্ঠ এই ব্রত। প্রথমে আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। যারা এই ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে, এরপরে এই ব্রত কবে পালন করতে হবে, পালন কখন করতে হবে সেই বিষয়েও জেনে নিচ্ছি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি ভীমসেন পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, অর্জুন এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বলতে লাগলেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবার মাত্র ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালন না করে পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন স্নানাদি করে অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করলে সেই সমস্ত দোষ দূর হয়।
দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। তো এই ছিল মূলত পবিত্র ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন। এবং এই একাদশী ব্রত নিয়ে যে দ্বিমত, কেউ কেউ 25শে জুন বৃহস্পতিবার পালন করবে, কেউ কেউ আবার 26শে জুন শুক্রবারে পালন করবে। তবে কবে এই একাদশী ব্রত প্রকৃতই পালন করা উচিত? এই দিনে আবার পক্ষবর্ধিনী মহাদ্বাদশী রয়েছে। আর এই দ্বাদশী থাকার কারণে আপনারা নির্দ্বিধায় 26শে জুন শুক্রবারে এই ব্রত পালন করতে পারেন, কেননা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর একটা আলাদা আবার গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে পালন করতে হবে পরদিন, শুক্রবারে হচ্ছে ব্রত 26শে জুন শুক্রবারে পালন করতে হবে পরদিন সকাল 5টা13 মিনিট থেকে 9টা45 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন। তো অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।